আজকে হচ্ছে লাইট মোড ডার্ক মোড যে ফিচারটা আমরা সচরাচর দেখি সেটা করব। সেটা করার জন্য আমরা এইচটিএমএল, সিএসএস আর সামান্য কিছু জাভাস্ক্রিপ্ট, হয়তো বা 4-5 লাইনের জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা এখানে লিখব। যদি জাভাস্ক্রিপ্টের কোডটা, যেহেতু আপনারা একদম বিগিনার লেভেলে, যদি জাভাস্ক্রিপ্ট কোডটা না বুঝতে পারেন কোনো সমস্যা নাই ভাইয়া, শুধু আপাতত অন্ধের মতো চোখ বন্ধ করে দেখে যান। লাইফে হয়তো বা যখন এটা প্রয়োজন হবে তখন দরকার হয়, এই ভিডিওটা আমি দিয়ে দিবানি, এই ভিডিওটা তখন আরেকবার দেখে নিয়েন, তখন হয়তোবা জাভাস্ক্রিপ্ট কোডটা আপনার কাছে মানে আহ, মানে বোধগম্য হবে আর কি। হ্যাঁ, আপাতত, কারণ পুরো প্রজেক্টটা করতে গেলে আমাকে সামান্য কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই হবে, ঠিক আছে। সেহেতু আমি যেহেতু একটু ভিডিওটা করতেছি, এটা আসলে অসম্পূর্ণ রাখতে চাই না, আলটিমেটলি এটা যেন ফুলফিল থাকে, ঠিক আছে। পরবর্তীতে মানে দেখা যাচ্ছে আর 1 মাস পরে আপনারা নিজেরাই জাভাস্ক্রিপ্ট পারবেন, তখন হয়তো বা এই কোডগুলো আপনার কাছে মনে হবে যে ভাই এটা একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, এখন এটা করার আগে আমি প্রজেক্টের ডিজাইনটা নিয়ে বেশি সময় দিতে চাচ্ছি না, এই জন্য আমি ডিজাইনটা মোটামুটি করে রাখছিলাম। তারপরেও বেসিক আমি হচ্ছে আপনাদের দেখাই দিবানি। ডিজাইনটা হচ্ছে আমি মোটামুটি ডিজাইন এখানে করে রাখছিলাম, এটার ভিতরে, ফাইলটার ভিতরে মোটামুটি করে রাখছিলাম। আমি এখান থেকে কোডগুলো কপি পেস্ট করে আপাতত এইচটিএমএল সিএসএস এর ডিজাইনটা আমি এখান থেকে পেস্ট করব, যাতে করে দ্রুত হয়, ওই কোড লেখার সময়টুকু যেন আমার বাঁচে, যাতে করে আপনাদেরও সুবিধা হয়। এর জন্য আমি এই প্রজেক্টটাকে আমি এখান থেকে বিএস কোডে ওপেন করলাম, এবং এটা আমি প্রথম থেকেই করব, ঠিক আছে। পুরো এখানে যে জিনিসটা আছে একদম এ টু জেড এখান থেকেই করব, জাস্ট কোডগুলো আমি কপি পেস্ট করে নিয়ে যাব, আর যে জায়গাটা প্রবলেম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে মোটামুটি পর্যন্ত করা আছে, বাট এখান থেকে বোঝাতে গেলে আসলে আলটিমেটলি কিছুই বুঝবেন না। এই জন্য হচ্ছে আমি কিছুই বুঝবেন না, তাই আর কি আমি এক একটা লাইন বা কিছু সেকশন ধরে ধরে কপি করব। এটাকে আমি হচ্ছে আপনাদের আমার সাইড মনিটরে কোড বেসটাকে নিয়ে যাই, যাতে করে ওখান থেকে আমি নিতে পারি কোডগুলো। আর আমি হচ্ছে এই বাইরে, এই প্রজেক্টের বাইরে আমি ডেস্কটপে আপাতত, পরে আমি কাট করে নিয়ে যাব। এখানে একটা প্রজেক্টের নাম দিলাম লাইট মোড আন্ডারস্কোর ডার্ক, জাস্ট একটা নাম দিলাম আর কি। এখান থেকে আমরা সবাই জানি আমাদের প্রথমত বিএস কোড ওপেন করতে হবে। বেসিক্যালি আমাদের কিছু ফাইল ফোল্ডার দরকার হবে। আমি প্রথমে এখানে এগুলো আশা করি পারার কথা, টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা তৈরি করলাম, আর হচ্ছে এমকে ডিআইআর একটা অ্যাসেটস নামক একটা ফোল্ডার তৈরি করলাম, সিডি দিলাম, অ্যাসেটস ভেতরে ঢুকলাম, এখানে হচ্ছে টাচ, এখানে কয়েকটা ফাইল বানাবো, না এখানে কিছু আমি ফোল্ডার বানাবো, এমকে ডিআইআর। এগুলো যদি আপনি টার্মিনালে না পারেন তাহলে ভাইয়া ম্যানুয়ালি করবেন, ঠিক আছে। এখানে এমকে ইমেজেস, ইমেজেস, এরপরে মনে করেন ইমেজেস এর পরে এখানে মনে করেন সিএসএস, এরপরে মনে করেন একটা জেএস তৈরি করলাম। কি হলো, বেসিক্যালি আলটিমেটলি এখানে ফাইল ফোল্ডার তৈরি হয়ে গেল। এরপরে আমি প্রয়োজন হলে এখান থেকে সিডি দিয়ে এক ফোল্ডার বাইরে করলাম। এটা আমি টার্মিনাল দিয়ে করলাম, আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন। মনে করেন আমি এখান থেকে ম্যানুয়ালি করি, একদম মনে করেন সিএসএস এর ভিতরে ঢুকলাম, এখান থেকে স্টাইল ডট সিএসএস একটা ফাইল নিলাম, এখানে এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্টের ভিতরে আমি একটা অ্যাপ ডট জেএস কানেক্ট করে রাখলাম। এরপরে বেসিক এইচটিএমএল কোড আমাদের কি করতে হবে, একটা বয়লার প্লেট জেনারেট করতে হবে, করলাম, একটা টাইটেল দিলাম লাইট, LIGHT, লাইট মোড এন্ড ডার্ক মোড। এখানে সিএসএস ফাইলটাকে কানেক্ট করতে হবে, ফাইলের পাথ ঠিক নাই, পাথটাকে ঠিক করতে হবে। আমার সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমার এই সিস্টেম থেকে মাঝে মাঝে সাউন্ড কমে যায়, এই যে কমে গেছে অলরেডি।
ঠিক করে কি শোনা যাচ্ছে? আর এখানে যেহেতু ছোট্ট কয়েক লাইনে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও এখানে ইনক্লুড করে রাখলাম। এবার এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের ডিজাইন পার্ট। এখানে আমি ছোট্ট করে আগে কনসেপ্টটা বুঝাই, তারপরে আমি কোড কপি পেস্ট করব। প্রথমত এখানে জাস্ট বেসিক একটা হেডিং নিলাম, হেডিং ট্যাগ, এটাকে লাইভ সার্ভারে রান করব। আপনারাই নিজেরা আইডিয়া করে বের করবেন ঘটনা কি ঘটতেছে। এই হচ্ছে আউটপুট। এখন এই আউটপুট থেকে আমাদের এখান থেকে হচ্ছে এখানে আমরা হচ্ছে রিসেট করে নিব আমাদের। প্রথমত স্টার্ট দিলাম, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এই তিনটা লাইন হচ্ছে গড়ে পড়তায় সবসময়ের জন্য আমরা মুখস্থ করে এটা লিখবো। এটা আমরা অনেকবার বলছি, যাতে করে যে হেডিং ট্যাগ, বডি ট্যাগে যে মার্জিনগুলো পায়, মার্জিন প্যাডিং বাই ডিফল্ট, কোনো কিছু ব্রাউজার অর্থাৎ ইউজার এজেন্ট থেকে যদি কোনো কিছু আসে সেগুলো আলটিমেটলি রিসেট করে 0 করে ফেলছে। এরপরে আমাদের যে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই জায়গাটার দিকে একটু ফোকাস দিয়ে আমি বেসিক্যালি এই জায়গাটায় এই সোয়ান, আচ্ছা এটাকে পাশে রাখি, আর এই পাশটাকে একটু ছোট করে, এই সন যেহেতু একটা আছে, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার করলাম। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটাকে রেড করে দিই, রেড। বেসিক্যালি এটা আমরা সবাই জানি, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে, পারফেক্ট। এখানে আমরা এই কালারটাকে একটা ভেরিয়েবল স্টোর করি। ভেরিয়েবল স্টোর করতে হলে গত ক্লাসে আমি দেখাইছিলাম, ভাইরা কেউ একজন আমাকে একটু মনে করাই দেন কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। না পারলে ক্লাস বন্ধ, না পারলে কিন্তু ক্লাস বন্ধ। বলেন রুট নিতে হবে। শুধু কি রুট নাকি ক্লোন দিতে হবে? ক্লোন দেওয়া লাগবে না? জি ভাইয়া। তারপর এখানে কি করতে হবে? তারপরে ড্যাশ দিয়ে, কয়টা ড্যাশ? কালার নেম দিয়ে, দুইটা। তাহলে লিখলাম হচ্ছে প্রাইমারি হাইফেন কালার। এই পরেরটা কিন্তু ভাইয়া, পরের হাইফেন কিন্তু মিনিংলেস। এই প্রথম দুইটার মিনিং আছে, পরেরটা কিন্তু মিনিংলেস। এই যে পরে আপনি হাইফেন কেন দিয়েছি বলেন তো? দুইটা ওয়ার্ডকে সেপারেট করার জন্য। এখানে আমি একটা করে দিলাম, সরি, রেড। এটাকে যদি ইউজ করতে হয় এখানে কিভাবে ইউজ করতে হবে? আচ্ছা এটাকে গ্রিন করি। এটাকে কিভাবে ইউজ করতে হবে? ভার লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে ওই নামটা দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নামটা দিতে হবে, পারফেক্ট, কাজ করতেছে। এবার এই জায়গাটায় ডট সুমন, সুমন নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে সেম কালারটা দিলাম, মানে সেম জিনিসটা কপি করলাম, শুধু এখানে দিয়ে দিলাম ব্লু। অবশ্য ব্লু না, ব্লুটাই ভালো, এটা দিলাম। এবার বডিতে এসে ভালো করে বুঝেন এখানে কি ডিক্লেয়ার করছে। এক্সট্রা কি করছে, প্যাটার্নটা দেখেন। এক্সট্রা একটা জিনিস আমি এখানে ইউজ করছি, জাস্ট সুমন যে কোনো নাম, একটা নাম দিছি, সেই নামটার ক্লাসটা এখানে এসে বডিতে সুমন লিখে দিচ্ছে। ঘটনা কি ঘটলো? মেক সেন্স? একই নাম, একই ভেরিয়েবল, কোনটা পাচ্ছে? একই নাম কিন্তু, এটাও নাম এটাও সেম নাম, পাচ্ছে কোনটা? এইটা। এই জায়গাটা যদি এই সুমন শব্দটা কেটে দিই তার মানে এখানে কোনো সুমন নামে কোনো কিছু নাই। এবার পাচ্ছে কোনটা? মেক সেন্স করছে? শুধু আমরা কি করব, ডার্ক মোডে এখানে একটা ক্লিক ইভেন্ট অ্যাড করে এখানে শুধু এই সুমন ক্লাসটা একবার অ্যাড করব, লেস করব, আমার অটোমেটিক্যালি কালার প্যালেট পুরো চেঞ্জ হবে।
ফুল বডিতে তো হবে তাই না? হ্যাঁ দেখেন কিভাবে, এখন দেখেন সুমন্ত মিনিংলেস, এখানে দিলাম হচ্ছে ডার্ক মোড, যে কোনো নাম দিলে হবে, ডার্ক হাইফেন মোড, বাট এটাকে একটু ক্যামেল কেস আকারে লিখে যাতে করে একবারে কপি করতে পারে, ডার্ক মোড। এবার ডার্ক মোডটা এখানে বসালাম, তার মানে এখানে ডার্ক মোড যদি কখনো ক্লাস অ্যাড থাকে তার মানে আমার প্রজেক্টটা পুরো ডার্ক মোডে রান হচ্ছে। যখন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ক্লাসটাকে রিমুভ করে দিব, তার মানে এখানে যখন ডার্ক মোড লেখা থাকবে না তখন সেটা আমার প্রজেক্টটা লাইট মোডে রান হচ্ছে। আচ্ছা আগের বার কি কাজ করে নাই, মানে সেভ করি নাই মনে হয়, আগের বার তো ব্লু পাওয়ার কথা, এই যে ব্লু পাইছে। আর যখন এটা চলে যাচ্ছে তার মানে এটা লাইট মোডে আছে, মানে লাইট মোড মানে যখন আপনি যে ডিফল্ট ভাবে যেটা লিখছেন এটা হচ্ছে মানে গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, যখন এখান থেকে যদি আপনি নিজে থেকে যদি কোনো কিছু বানান সেটা যদি আপনার এখানে না থাকে তাহলে গ্লোবালটা পাবে। এই হচ্ছে ট্রিক্সটা ডার্ক মোড এবং লাইট মোডের। এইটা মেক সেন্স করে নাই কার কার একটু বলেন। শুধু এইটুকুই চালাকি, আর কিচ্ছু না ভাইয়া, এর কোনো রকেট সায়েন্স না। ইউজ করব। এবার হচ্ছে আমি কিছু কোড কপি পেস্ট করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার ওয়েবসাইটে একটা হেডার প্রয়োজন। আমি একটা কোড কপি করে নিয়ে আসলাম, এখানে একটা কমেন্ট করলাম, জাস্ট এই ডিজাইন নিয়ে সময় নষ্ট করব না। হেডার সেকশন স্টার্ট এন্ড, এখানে হেডার সেকশনটা আছে এনেবল করা। আচ্ছা এখানে ছোট্ট করে একটু বলে দিই, এখানে আমার হচ্ছে এখানে কয়েকটা এসবিজি কোড আছে যেটা দিয়ে হচ্ছে ওই লাইট মোড ডার্ক মোডের জিনিসটা আমাকে দেখা যাবে, আমি এটা দেখাচ্ছি। আর এখান থেকে যা আছে সব ফেলে দিলাম। আমি আমার প্রজেক্ট থেকে সিএসএস ফাইলটাকে ওপেন করি, এখান থেকে বেসিক্যালি আমি আমার কালার প্যালেটটা এখানে কপি পেস্ট করলাম। এই হচ্ছে আমার কালার প্যালেট, বেস কালার, টেক্সট কালার, প্রাইমারি কালার। ডার্ক মোডে আসলে একরকম হবে, বেসিক লাইট মোডে এই কালারগুলো পাবে। আমি এখান থেকে রিসেট করে ফেলি, স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে এটাকে রিসেট করলাম। এরপরে কি করলাম, আমি আমার বডিতে একটা কালার অ্যাড করে দিলাম বডিতে। আচ্ছা বডিটাকে পরে দিই, এটাকে বাদ দিই। এই অবস্থায় আগে ভিউটা দেখে আসি কি আসছে। ভিউটা এরকম, বলেন। আচ্ছা এখন তো আমরা রুটে নিচ্ছি কালারটা, এখন হচ্ছে রুটের কালারটা একবার শো করবে আর একবার ডার্ক মোডের কালারটা শো করবে, কিন্তু যখন আমরা প্রজেক্ট করব তখন তো রুটে আরো অন্যান্য কালারও থাকবে, হ্যাঁ তখন এটা mix সেম করা যাবে নাম না? থাকবে, সেম নাম। এই জায়গাগুলোতে দেখেন আহ, সেম নাম, সেম নামের কালার প্যালেট আলাদা। এই দেখেন বেস ও কালার এটা সাদা, আর এটার বেস কালারে অন্য কালার, কালো টাইপের। নাম সেম, বাট এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আলাদা। এই হচ্ছে অবস্থা। এবার এটাকে আমাকে একটু ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি এখানে একটা বডিতে নিলাম, এগুলো কিন্তু আমি আগে থেকে করে রাখছি, সময় নষ্ট করতে যাচ্ছি না, এগুলো পারবেন। বডি ট্যাগ ধরে এখানে কালার প্যালেট দিয়ে আমি বেস কালারটাকে অ্যাড করলাম এটা, ঠিক আছে। এখন এই অবস্থায় গেলাম, ডিজাইনে দেখেন হালকা ব্যাকগ্রাউন্ডে কালার অন্যরকম কালার আসছে। ছোট্ট করে আমি এখানে একটা কন্টেইনার ক্লাস অ্যাড করব। আচ্ছা এটাকে আমি এখান থেকে আসলাম, এখানে কন্টেইনার, এখানে দেখেন একটা কন্টেইনার ক্লাস নেওয়া আছে, আমি কোড বেসটা দিয়ে দেবানি, দেখে নিন। মেবি এখানে কন্টেইনার নাই, তারপরে আমি লিখে রাখছি এটা ওখানে পরের সেকশনে অ্যাড করছি মনে হয় আমি, ঠিক আছে। এরপরে আছে আমার হেডারের যে সিএসএস গুলো আছে আমি পুরোটা কপি করে নিয়ে আসবো। হেডার এই পর্যন্ত, হেডার এরিয়া, হেডার এই পর্যন্ত আমি হেডারের কোডগুলো জাস্ট কপি পেস্ট করে বসাই দিয়েছি। ফন্ট সাইজ, ডিজাইন, স্পেসিং এগুলো করছে, আর কিছু না। এখানে দেখেন সুন্দর করে একটা হেডার সেকশনটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এবং এখানে ওভার করলে কিছু আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, এটার দিকে আমি ফোকাসই দিব না, আমার মুড হচ্ছে এখানে। দেখেন দুইটা কালার আছে, একটা এরকম একটা এরকম। তাহলে বাই ডিফল্ট আমাদের এখানে সূর্যেরটা থাকবে না, সেটা পরে আসতেছি। এরপরে হচ্ছে আমি আরো কিছু কোড আছে এখানে, সিএসএস কোড এখানে অ্যাড করি নিচে। কোড বেসগুলো দেখেন, বাট মূল থিমের জায়গাটা হচ্ছে আলাদা। এখানে কার্সর পয়েন্টার করছি যাতে মাউস নেই, এবং ডিসপ্লে বাই ডিফল্ট নাম, একটাও এখানে নাই।
এই প্রপার্টিটা দিয়ে কি হচ্ছে, এই ডিসপ্লে নাম, এটা মানে আমি বাই ডিফল্ট সমস্ত এসবিজি মানে হচ্ছে এই যে যে আইকনগুলো, এই যে ডার্ক মোড লাইট মোডের যে আইকনগুলো, এটা হচ্ছে এসবিজি আকারে লেখা, এই যে এটাকে হচ্ছে আমি বাই ডিফল্ট কি করে রাখছি, বাই ডিফল্ট নান করে রাখছি, মানে দেখাই যাবে না, আমার প্রথমবার ইনিশিয়ালি লাগবেই না। ঠিক আছে, মানে এখানে কোডে থাক বাট ডিসপ্লেতে আসবে না, এই জন্য ডিসপ্লেতে নেই। ডিসপ্লেতে কিভাবে আনবো একটু পরে আসতেছি। এরপরে কি করলাম, আমাদের এই সেকশনটা কমপ্লিট, হেডার সেকশনটা কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের কোড বেজে হচ্ছে আমরা পরের সেকশনটা একটা হিরো সেকশন নেব। এখান থেকে কপি করলাম কোড বেসটা, বাট এইটা নিয়ে আমি বারবার বলতেছি, এইটার জন্য আমি সময় সিএসএস এ দিতে চাচ্ছি না। হিরো সেকশন স্টার্ট ডুপ্লিকেট হিরো সেকশন এন্ড, জাস্ট কোডটা বসাই দিছি। এখানে আমার মনে হয় না যে আলাদা করে কিছু বোঝানোর দরকার আছে। একটা ডিপ নিচ্ছি, একটা মিনিট। এখানে একটা ডিভ নিয়েছি, তারপর একটা হিরো কন্টেইনার নিয়েছি, এরপরে এই সেকশনটা নিয়েছি, এরপর একটা বাটন নিয়েছি, জাস্ট টেক্সট গুলা। আর হিরো সেকশনের কিছু সিএসএস এখান থেকে লেখা আছে, হিরো সেকশন এই পর্যন্ত, হিরো এই পর্যন্ত কোডটাকে নিলাম, পেস্ট করে দিলাম। তাহলে বেসিক্যালি দেখেন কালার প্যালেট থেকে কালার টালার নিয়েছি, এবার দেখেন সুন্দর করে একটা ভিউটা চলে আসছে। ঠিক আছে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েব পেজ বানানো, সেই ওয়েব পেজের উপরে ডার্ক মোড লাইট মোডটা ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, এটা করতে গেলে আমার সময় লাগতো। আর এখানে মনে হয় আপনারা এইটুকু পর্যন্ত আসছেন যে এই ডিজাইনটা কিভাবে করতে হবে, এইটা কি পারবেন না নিজেরা বানাইতে বলেন সিএসএস দিয়ে কোড করে? বাকিরা বলেন পারবেন না? জি ভাই পারবো। সুতরাং আমার এইটা নিয়ে এখন নতুন করে কোড করতে গেলে তোমার সময় লাগবে। ঠিক আছে, এটা কি করছে, ডিসপ্লে ফ্লেক্স করে এক্স্যাক্টলি মাঝখানে আনছি, এটার উপর দেখেন হালকা একটু হোভার ইফেক্ট দিয়েছি, বাট এটা তো আমার ডিজাইন মূল উদ্দেশ্য না। ঠিক আছে, এরপরে ছোট্ট করে একটা ফুটার সেকশন অ্যাড করব। ফুটার সেকশনের এক লাইনের একটা ফুটার, এইচটিএমএল কোড, এখানে আসলাম, ফুটার সেকশন স্টার্ট ফুটার সেকশন এন্ড, এখানে এক লাইনের একটা ফুটার কোড দিয়ে লিখে দিলাম। তার মানে ফুটারের জন্য আমার একটু সিএসএস করতে হবে, তাহলে ফুটারের জন্য আমি সিএসএস কোডটাকে এখানে এখানে নিলাম। দেখেন সুন্দর একটা ফুটার এখানে অ্যাড হয়েছে। তার মানে আমার কি হলো, একটা ওয়েবসাইটের নেভিগেশন বার, একটা হিরো এরিয়া, একটা ফুটার সেকশন লেখা আছে। ঠিক আছে, আচ্ছা তো একটু লিখি তো, কপিরাইট বানান লিখছে ভুল। এ পর্যন্ত করে ফেললাম। এখন হচ্ছে বাই ডিফল্ট এখানে দুইটা আইকন থাকবে। ঠিক আছে, যে আইকনটা একটা হচ্ছে লাইট মোডের আইকন, একটা হচ্ছে ডার্ক মোডের আইকন। এই জায়গাটায় লজিকের জায়গায় ফোকাস দিলাম। ঠিক আছে, এখন এই পার্টটার দিকে সবাই একটু তাকান। আমরা কি করলাম, কন্টেইনার, এই কোডের মাধ্যমে এই যে থিম সুইচার, এটা না, এই জায়গাটায় এখানে দেখেন থিম সুইচ নামে একটা হচ্ছে আমি ক্লাস নিয়েছি। সেই ক্লাসের ভিতরে, এটার ভিতরে দুইটা এসবিজি আছে, এই একটা এসবিজি, এই একটা এসবিজি। এসবিজি মিন্স দুইটা আইকন আছে। ঠিক আছে, এটাকে বাই ডিফল্ট ডিসপ্লে নান করা, আমি এটাকে অফ করে দিলাম। এখন এখানে দেখেন দুইটাই দেখাচ্ছে, এখানে দুইটা দেখাচ্ছে। এখন আমি দুইটা থাক, এটা পরবর্তীতে চেঞ্জ করবো, মানে আগে একটা কাজ করি যে এই যে যে সেকশনটা, এই যে যে থিম সুইচার, এইটার উপরে মানুষ কি করে, ডার্ক মোড এবং লাইট মোড যদি এনেবল করতে চায়, সে ব্যক্তিকে মাউস দিয়ে কি এখানে ক্লিক করে নাকি করে না, এটা একটু বলেন। যখন আপনারা ওয়েবসাইট ব্যবহার করেন কি করেন? আপনি যখন থিম ক্লিক করো। ক্লিক করেন, তার মানে আমাকে সামহাউ
এখানে ক্লিকের কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ক্লিকের একটা আইকন অবশ্য আমি নিয়ে আসছি, এখন এটার ব্যবস্থাটা করতে হবে। তার মানে যে সেকশনটায় ক্লিক করছে এই সেকশনটাকে আপনাকে ধরতে হবে। একটু না বুঝলেও একটু মনোযোগ দিন। এখানে মোটামুটি জাভাস্ক্রিপ্ট পারে কয়জন মোটামুটি লেভেলে? কেউ পারেন না? আপনি যেটুকু শিখেছেন অতটুকু পর্যন্ত। তাইলে তো ভাই এই ক্লাস নেওয়া আমার জন্য শুধু শুধু। যে পারি কন্টিনিউ করেন। আচ্ছা, নেক্সট টাইম তো তাহলে এগুলো নিয়ে এগোনো যাবে না। এটা কোনো অনস্টিক ইভেন্ট হ্যান্ডেল দিয়ে লেখা তো। হ্যাঁ হ্যাঁ, ডম ইভেন্ট দিয়ে পাবো। আচ্ছা দেখেন, কনস্ট্যান্ট এখানে আমি হচ্ছে একটা ক্লাস মানে একটা ইয়া নিলাম, সুইচ SWITCS SWITCS থিম সুইচ। এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, মানে মূলত আমি এটাকে ধরতেছি আগে। ঠিক আছে, আমার এখানে ক্লাসটার নাম এইটা 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 মানে হচ্ছে, আপনি একদম যদি নাও বোঝেন একটু চিন্তা করেন, এই কোডটা মানে হচ্ছে আপনি কি করলেন, এইটাকে এই যে যে এই যে HTML এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে ধরছেন, আপনি হাত দিয়ে ওর ওর হাত চাইপে ধরছেন। ঠিক আছে, এখন এইটা কি আপনি ধরতে পারছেন কিনা এটা দেখার জন্য আপনি এখানে console.log থিম সুইচটাকে এখানে অ্যাড করে দিবেন। মানে আপনি তাহলে কনসোলে দেখতে পাবেন যে আসলে কি আপনি ওকে ধরতে পারছেন কিনা। ঠিক আছে, এখানে দেখেন এক্স্যাক্টলি নাল, মানে আপনি ধরতে পারেন নাই, ধরতে পারলে ওটা আসতো। তাহলে এখানে সামহাও আমাদের ইস্যু, এখানে একটা ডট দিতে হবে, কারণ ক্লাসকে কি দ্বারা প্রকাশ করতে হয় বলেন তো? ক্লাসকে ধরতে হলে ডট। ডট, তাই এখানে ডটটা আমার মিসিং ছিল। এবার যদি যাই তাহলে দেখেন আপনি ওটাকে ধরতে পারছেন, দেখেন ওই ট্যাগটাই। ঠিক আছে, এখানে যদি কেউ নাও বোঝেন, কোডটা না বোঝেন, বাট লজিকটা বোঝেন, আমি আবারও বলতেছি, কোড ডাজেন্ট ম্যাটার, কিভাবে কোড করতে হবে এটা আলটিমেটলি এখন ইন্টারনেটে ঘাটাঘাটি করলেই কিভাবে কোড লিখতে হবে পারা পারা যাবে। বাট আপনি লজিক্যাল থিঙ্কিংটা চিন্তা করেন যে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপে যাচ্ছেন। প্রথমত আমি এটাকে ধরছি, মনে করেন আপনি কোনো একটা মানুষের হাত চেপে ধরছেন বা ওর মাথায় হাত দিছেন। ঠিক আছে, ওইটা আগে তো তাকে ধরতে হবে, এটা হচ্ছে ধরছি। তার মানে ধরার জন্য কি এখানে একটা নাম দিয়েছিলাম, সেই নামটা এখানে লিখলাম, এই যে এখানে নামটাকে অ্যাড করলাম। তাহলে এটাকে ধরতে পারছি। এবার ধরার পরে এখানে মানে এই জায়গাটায় যদি কেউ ক্লিক করে কনসোলে যেন কিছু একটা দেখায় যে আমি যেন ক্লিকটা করতে পারছি। তাহলে এখানে কি করি, এখানে থিম সুইচার ডট অ্যাড ইভেন্ট লিসনার, আমি একটা ইভেন্ট লিসনার অ্যাড করতেছি যে ইউজার এখানে এসে যেন ক্লিক করে। এগুলো ব্রাউজার থেকে বিল্ট ইন করা। এখানে ফাংশন FUNCTION ফাংশন, একটা ফাংশন অ্যাড করলাম এবং এখানে console.log CLG this, তার মানে আমি যাকে ধরছি তার উপরে একটা ক্লিক ইভেন্ট অ্যাড করছি। মানে আমি এই কোডটার মানে ব্রাউজারকে বোঝাইতে চাচ্ছি যে তোমার এক্স্যাক্টলি এই পয়েন্টে কোনো ব্যক্তি যদি মাউস দিয়ে ক্লিক করে তাহলে তুমি কনসোলে যাকে ক্লিক করছে তুমি তাকে দেখায় দাও। দেখেন এটা দেখাই দিছে, আপনি জাস্ট ব্রাউজারকে নির্দেশ দিচ্ছেন, অন্য কাউকে না, আমাকেও নির্দেশ দেন নাই, এখানে যারা ক্লাস করতেছে তাকেও নির্দেশ দেন নাই, কারণ আপনার ওয়েব অ্যাপটা তো চলবে ব্রাউজার। তার মানে এই ব্রাউজারের উপরেই তো ইউজার ক্লিক করবে, হাত দিয়ে টাচ করবে, এগুলোই তো করবে। তখন আপনি ব্রাউজারকে বলে দিয়েছেন যে ভাইয়া তোমার এক্স্যাক্টলি এই HTML এলিমেন্টের উপরে যদি কেউ মাউস দিয়ে ক্লিক করে তাহলে যেটাকে ক্লিক করছে ওইটাকে তুমি কনসোলে প্রিন্ট করে দাও। দেখেন ওই যে থিম সুইচারটা প্রিন্ট হয়েছে। এখন এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা আসার পরে আমরা কিছু কাজ করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা ডার্ক মোড এবং লাইট মোডকে এনাবেল করব। এখন এনাবেল করার উপায়টা কি, আমি জাভাস্ক্রিপ্ট কোড বাদে এই জায়গাটায় আমাদের এইখানে দেখেন আমরা উপরে কিছু কালার প্যালেট অ্যাড করছিলাম, এখানে লিখছিলাম ডার্ক মোড। বাই ডিফল্ট আপনি যদি ম্যানুয়ালি বডি ট্যাগের ভিতরে এই জায়গাটা যদি ডার্ক লেখেন, আমি কিন্তু কোড সেভ করি নাই, এখানে দেখেন বাই ডিফল্ট এরকম আছে, এরকম আছে। এখন এক্স্যাক্টলি যদি এখানে যদি ডার্ক মোড ক্লাসটা অ্যাড থাকে তাহলে দেখেন আপনার পুরো চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ। তার মানে আপনার শুধু টার্গেটেড পয়েন্ট এই জায়গাটায়,
একবার এই ডার্ক মোড ক্লাসটা এখানে একবার অ্যাড করতে হবে, একবার রিমুভ করতে হবে। দেখেন এখানে যদি এটা কোনোভাবে মুছে ফেলতে পারেন তাহলে দেখেন আপনার অ্যাপ্লিকেশনটা হোয়াইট মোডে চলে আসছে। ঠিক আছে, তার মানে আমার সেকেন্ড কাজ হচ্ছে আমি এই জায়গাটাকে ধরছি, ধরার পরে এই জায়গাটায় আমাকে একটা ক্লাস অ্যাড করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা একটা ক্লাস অ্যাড করতে হবে, একবার অ্যাড করতে হবে আর একবার ক্লাসটাকে রিমুভ করে দিতে হবে। বুঝছি নাকি বুঝি নাই বলেন, কি ক্লাসটা অ্যাড করতে হবে বলো? দিস Dark ক্লাস mode, না, এই dark এই mode, শব্দটা ডিএ আর কি, এখানে আপনার নাম লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এই এই শব্দটা এখানে একবার লিখে দিতে হবে, একবার রিমুভ করে দিতে হবে। এখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই করা পসিবল, এইটাকে বলে ইন্টারাকশন। ঠিক আছে, মানে ডাইনামিক ভাবে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু অ্যাড করতেছেন, কিছু রিমুভ করতেছেন। তার মানে আমার এই পয়েন্টটাকে কাজ করতে হবে। তার মানে যদি এখানে ডার্ক মোড, দেখেন এখান থেকে নামের কিছু কিভাবে নাম জেনারেট করবেন, এখানে যখন ডার্ক মোডটা ক্লাস থাকে তখন আপনার ওয়েবসাইটটা ডার্ক মোডে আছে। তার মানে কি বলতে পারেন, আপনার ওয়েবসাইটে ডার্ক মোড কি এনাবেল করা আছে নাকি ডিসেবল করা আছে, কি হতে পারে বলেন? dark mode enable, আর যখন এখানে এই এক্স্যাক্টলি এই সরি যখন এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে তখন তাহলে কি ডার্ক মোড কি এনাবেল নাকি ডিসেবল? এটা যদি নাই disable, ডিসেবল, তাহলে আমরা এখানে দুইটা কাজ পেলাম। এই দুইটার নাম আমরা এখানে তৈরি করব, দুইটা ফাংশন তৈরি করে ফেলি। এফইউএনসি ফাংশন, নাম দিব হচ্ছে enable ডার্ক মোড, আর আরেকটা ফাংশন বানাবো, একটা হচ্ছে enable আর একটা হচ্ছে disable। ডিসেবল বানানো ঠিক লিখছে? হ্যাঁ, ডিসেবল ডার্ক মোড। তাহলে একবার enable একবার ডিসেবল, দুইটা কাজ। যখন enableটা কাজ করবে তখন এইখানে এই জায়গা এক্স্যাক্টলি এই জায়গাটায় হচ্ছে যখন কি ক্লাস অ্যাড থাকবে, যখন enable হয় এই জায়গাটা কি ক্লাস অ্যাড থাকবে বলেন? dark mode, তাহলে এখানটায় তার মানে আপনার এই এক্স্যাক্টলি এই এলিমেন্ট পয়েন্টটা ধরতে হবে। কি দিয়ে ধরবেন, কি দিয়ে ধরবেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে, variable দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে হবে। মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একজন থার্ড পারসন ব্যক্তি, এইচটিএমএল সিএসএস দুইজন বসে আছে। জাভাস্ক্রিপ্ট ওইখানে হচ্ছে মানে কি বলবো, গ্রামে যেমন মাতুব্বর থাকে না, মাতুব্বর বোঝেন, মনে করেন চেয়ারম্যান, দালাল, দালাল না ওরে আল্লাহ, মাতুব্বর মানে দালাল না, মানে হচ্ছে মনে করেন চেয়ারম্যান, দুইজন ঝগড়া বাঁধাইছে, দুই পাড়া প্রতিবেশী। ঠিক আছে, এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওখানে এসে হচ্ছে বিচার করতে বসছে। এখন যা বিচার করার সময় কার পক্ষ নিয়ে কথা বলবে, কাউকে ইয়া করবে, ঠিক তেমনি এখানে জাভাস্ক্রিপ্ট এসে হচ্ছে এই বডিকে ধরবে। এই ধরার জন্য আপনাকে লিখতে হয় ডকুমেন্ট অনেকভাবে ধরা যায়, আমি একটা ওয়ে দেখাচ্ছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দেবো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এইগুলো কিন্তু মুখস্থ বিদ্যা ভাইয়া। কোয়ারি সিলেক্টর, এখানে কোনো কিছু নাই, এগুলো মুখস্থ। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়েই এটাকে ধরতে হয়। তাহলে ধরার জন্য একটু মুখস্থ করেন তো, কি লিখতে হবে? ডকুমেন্ট ডট কি, কাউকে ধরতে হলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো এইচটিএমএল এলিমেন্টকে ধরতে হলে মুখস্থ বিদ্যা কি লিখতে হবে? ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্ট। এখানে বোঝাবুঝির কিছু নাই, এইটাই লিখতে হবে। কোয়ারি সিলেক্টর বা গেট এলিমেন্ট বা আইডি আর দিয়ে দরকার নাই ভাইয়া, একটাই শিখি। জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু ধরতে হলে আপাতত যেটা শিখছি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, মুখস্থ বিদ্যা। ঠিক আছে, আরো অন্যভাবে ধরা যায় কিনা সেটা পরের বিষয়। এইটার ভিতরে আমাকে এটাকে ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি এটাকে ধরি, এটা তো কোনো একটা ক্লাস দিয়ে ধরবো, এটা কোনোটা ক্লাস দিয়ে ধরবো। তার মানে আমি এখানে ডিরেক্টলি এটা বাদেও যদি কাউকে আপনি এখানে বডিকে ধরতে চান, পুরো বডিকে ধরতে চান, মানে এটা পরে আসতেছি, এটা একটু পরে। যদি কখনো এই একটা তো বললাম যে আপনি কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারেন, বাট আপনার কাছে যদি মনে হয় ফুল বডিটাকে ধরতে চাই তখন সেই ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট ডট, ওদেরই একটা জিনিস আছে ডকুমেন্ট ডট বডি বলে একটা জিনিস আছে, বডি। ঠিক আছে, তার মানে আপনি পুরো বডিকে ধরে ফেলছেন। এবার পুরো বাড়িতে অ্যাপ্লাই হবে এটা। এটা পুরো বডিকে ধরবে। ঠিক আছে, পুরো বডিকে ধরে ফেলবে। এখানে আপনি আবার দিয়েন না ডকুমেন্ট ডট হেডার, তাইলে পাবে না, এটা হচ্ছে বিল্ট ইন ভাবে ওরকমই।
ওরা বানায় রাখছে, যদি কাউকে বডিকে ধরতে হয় ডকুমেন্ট ডট বডি দিলে ধরে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব। এখানে লিখতে হবে ক্লাস লিস্ট ডট অ্যাড। যখন ডার্ক মোড এনাবেল হবে তখন এই বডিতে কি একটা কি শব্দ অ্যাড হবে বলেন, ক্লাস হবে ডার্ক মোড। কি কি শব্দ অ্যাড হবে? ডার্ক মোড। ডার্ক মোড অ্যাড হবে। আর যখন যখন হচ্ছে ডিসেবল হবে তখন কি এই ক্লাসটা থাকবে? রিমুভ হবে। এটা রিমুভ হবে, এই ক্লাসটা রিমুভ হবে। এইটুকু বুঝছি নাকি বুঝি না এই লজিক? জি, খুব সহজ। তার মানে আমি ধরছি এখানে একটা, কারণ আমি তো এখানে ম্যানুয়ালি এই যে কিবোর্ড দিয়ে একবার ডার্ক মোড লিখতেছিলাম, মানে একবার লেখাটা অ্যাড করতেছিলাম, একবার রিমুভ করতেছিলাম। তাহলে যখন ডিসেবল হবে তখন এইটা রিমুভ হবে, আর যখন এনাবেল হবে তখন এটা অ্যাড হবে। এখন দেখেন এটা তো পাবে না, যেহেতু একটা ফাংশন, এটা বেসিক কথা, ফাংশনকে কল করতে হয়। তার মানে দেখেন আপনি যদি এই জায়গাটায় এসে আপনি এখানে আসেন, এই যে দিসকে বাদ দিয়ে এই জায়গাটা যদি আপনি এখানে এই যে দেখেন, আপনি কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনার একটা ক্লিক ইভেন্ট, এই ক্লিক ইভেন্টটা কোথায় আছে বলেন তো? এই জায়গাটায়। এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে কোন কোডটা রান হবে বলেন তো? এই কোডটা রান হবে। ক্লিক করলে কোনটুকু এক্সিকিউট হবে বলেন? এইটা, এটা এক্সিকিউট হবে। কোথায় ক্লিক করলে? ওই যে উপরে যে আইকনগুলো দেখাচ্ছিলাম সেখানে। এখন ওইটা ক্লিক হলে এটা এনেবল হবে, আর এটা এনেবল হওয়া মানে এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কল হওয়া মানে এটা অ্যাড হবে। ডার্ক মোড দেখেন অ্যাড হবে। তাহলে বাই ডিফল্ট এখানে নাই, দেখেন ম্যাজিক দুম অ্যাড হয়ে গেছে। এখন আরেকবার ক্লিক দিলে যে রিমুভ হবে সেটা অ্যাড করতে হবে, আমি তো আরেকবার রিমুভের কথা বলি নাই। তাহলে এবার আমরা একটু রিমুভের কাজটা করি। তাহলে এটা আরেকবার কল করলে কি হবে? রিমুভ হয়ে যাবে, সেটাকে আমার এনাবেল করতে হবে। তাহলে আরেকবার যে রিমুভ হবে তখন আমাকে বাই ডিফল্ট এখানে আপনাকে ট্র্যাকিং করতে হবে যে ইউজার কি আসলে ডার্ক মোডে নাকি লাইট মোডে, এটাকে এনাবেল করতে হবে। তার মানে এখানে ছোট্ট একটা তথ্য আমি ব্রাউজারের পেটের ভিতরে সেভ করে রাখবো। ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে ব্রাউজারের পেটের ভিতরে একটা শব্দ অ্যাড করে রাখবো যে ভাইয়া এই ব্যক্তির ওয়েবসাইটে ডার্ক মোড এনাবেল বা ডার্ক মোড অ্যাক্টিভ আছে। তার মানে ইউজারের পেটের ভিতরে যদি কোনো কিছু সেভ করতে হয় তাহলে এটা পেটের ভিতরে বলতে আমি মিন করতেছি ব্রাউজারের ভিতরে অনেক জায়গায় ডাটা সেভ করে রাখা যায়। আমরা প্রোগ্রামাররা ব্রাউজারের ভিতরে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন বলে একটা সেকশন আছে, এখানে দেখেন একটা স্টোরেজ আছে, এগুলো হচ্ছে চালাকি। এখানে অনেকগুলো স্টোরেজ আছে, দেখেন একটার নাম কি লোকাল স্টোরেজ, আরেকটার নাম কি স্টোরেজ মানে কি মেমোরি। তার মানে এখানে অর্থাৎ এটা কার ভিতরে এই মেমোরিগুলো আছে? স্টোরেজ ব্রাউজারে। তার মানে আপনি চাইলে যে ব্যক্তি বা যে ব্রাউজার মানে যে ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ব্রাউজ হচ্ছে ওই ব্রাউজারের কিছু তথ্য আপনি এখানে অ্যাড করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি অন্য প্রোগ্রাম রান করছিলাম তাই এখানে সেভ ছিল। এটা দেখেন বাই ডিফল্ট এখানে কিছু নাই। তার মানে যখন ডার্ক মোড এনাবেল হবে, ডার্ক মোডটা যখন এনাবেল হবে তখন আমি কি করব? ছোট্ট একটা কাজ, এই নামের দিকে তাকান কতটা, দেখেন এটার নাম কি? লোকাল কি স্টুডেন্ট। এটা কি? সেশন স্টোরেজ। একদম সেম ভাবে লিখতে হবে আপনাকে, এখানে লিখতে হবে লোকাল স্টোরেজ। আমি কি রিমুভ করতে চাচ্ছি নাকি অ্যাড করতে চাচ্ছি নাকি ডিলিট করতে চাচ্ছি? এনাবেল করার সাথে মানে এখানে লজিকটা বোঝেন, আগে ভাইয়া লজিক বোঝেন। ইউজার যদি ক্লিক করে তাহলে ইউজার ক্লিক করলে অটোমেটিক্যালি আমার থিমটা তো চেঞ্জ হয়ে যাবে, এবং ইউজারের ব্রাউজারের ভিতরে একটা শব্দ অ্যাড করে রাখবো যে তোমার ওয়েবসাইটে ডার্ক মোড এনাবেল আছে বা ডার্ক মোড অ্যাক্টিভ আছে। এই অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এই শব্দটাকে আমরা অ্যাড করে রাখবো। তার মানে ক্লিক করার সাথে সাথে আমার দুইটা কাজ করতে হবে। কি কাজ? এক নাম্বার কাজ হচ্ছে তার এখানে ক্লাসটাকে অ্যাড করে দিতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে তার ব্রাউজারের পেটের ভিতরে একটা শব্দ অ্যাড করে একটা শব্দ সেভ করে রাখবো যে ইনি ডার্ক মোড এনাবেল করে আছেন।
ঠিক আছে, তাহলে আমরা কোথায় সেভ করব? লোকাল স্টোরেজে। ডট লোকাল স্টোরেজে সেভ করার জন্য সেট আইটেম বলে একটা মেথড, ঠিক আছে। এখানে একটা নামের বিপরীতে আপনাকে সেভ করতে হয়। আমরা মনে করেন একটা নাম দিলাম ডার্ক মুড, যে কোনো একটা নামের বিপরীতে এখানে তথ্যগুলো সেভ করতে হয়। কমা দিয়ে লিখতে হয় আপনি কি ভ্যালু এখানে সেভ করবেন, ঠিক আছে। আমি মনে করেন এখানে সেভ দিলাম অ্যাক্টিভ। যখন ডার্ক মুড এনাবেল হবে তখন এখানে অ্যাক্টিভ নামক একটা শব্দ সেভ হবে। এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য দেখেন, আমাদের তো এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এই জায়গাটা দেখেন লোকাল স্টোরেজে এখানে কোনো ডাটা আছে? আমি এটাকে রিফ্রেশ করলাম, এখন ব্ল্যাঙ্ক আছে। এখানে ব্ল্যাঙ্ক আছে। দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে কি একটা ডাটা অ্যাড হইছে? কি লেখা আছে? জি অ্যাক্টিভ। ভাইয়া। এইটা দিয়ে আমি ইউজারকে তারপর ট্র্যাক করব যে ইউজার কি আসলে তিনি কি ডার্ক মোডে এনাবেল নাকি এনাবেল না। এইটা হচ্ছে আমার ট্র্যাকিং পয়েন্ট। বা এই এই ফিল্ডস দিয়ে করা যায় না? জি, এই ফিল্ডস দিয়ে এটা দিয়ে করা যায় না? এই ফিল্ডস ই ফিল্ডস এর কাজ কি? ওই ফাংশনের ভিতরে যদি কন্ডিশন লিখে দিতাম তাহলে কি এটা সম্ভব হতো? কন্ডিশন তো অবশ্যই বসাবো আমি, কিন্তু তার আগে তো আমাকে তথ্য সেভ করতে হবে, তাই না? এখন এই তথ্য তো সেভ করছি, এবার এই তথ্যের উপর বিবেচনা করব যে এখানে কি সে অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নাই। এখন যদি কেউ এটাকে ডার্ক মোডটাকে ডিসেবল করে তাহলে এখানে কি লেখা থাকবে? এখানে এইখানে এই অ্যাক্টিভের জায়গা নাল হয়ে যাবে। মানে আমি এই শব্দটার উপর বিবেচনা করে আমার পুরো প্রোগ্রাম রচনা করব। পুরো লজিকটা এইটার উপরে। এখানে এই অ্যাক্টিভ শব্দ আছে, আচ্ছা, এই শব্দটার উপর ডিপেন্ড করে আপনার পুরো লজিক বিল্ড করতে হবে যে এখানে কি এইখানে যে আমি অ্যাক্টিভ শব্দ লিখছি তার মানে যে আপনাকে অ্যাক্টিভ লিখতে হবে এরকম না। আপনি যে কোনো একটা শব্দ লিখে ট্র্যাকিং করতে পারলে হচ্ছে। আপনি এখানে আপনার নামও লিখতে পারেন। যদি আপনার নাম লেখা থাকে তাহলে আপনার প্রোগ্রামে আপনি এমন ভাবে লজিক লিখলেন যে আপনার নাম লেখা থাকা মানেই হচ্ছে এটা ডার্ক মোডে এনাবেল। ঠিক আছে, মিনিংফুল দেওয়া ভালো হয় তাই। এটা মিনিংফুল। অ্যাক্টিভ দিলে বোঝা যাচ্ছে যে ডার্ক মোড অ্যাক্টিভ। এখানে ট্রু ফলসও দিতে পারেন, যে ডার্ক মোড ট্রু মানে এনাবেল আছে, ডার্ক মোড ফলস মানে ডিসেবল আছে। বাট আমি এখানে অ্যাক্টিভ শব্দ দিয়ে দিলাম। এবার আমার সেকেন্ড লজিক হচ্ছে যদি ডিসেবল হয় তখন আমি লোকাল স্টোরেজে, আমরা জানি একই নামের বিপরীতে যদি সেম নাম দিয়ে আবারও করি, সেম নামের বিপরীতে এই জায়গাটায় আমি নাল সেট করে দেব। নাল মানে কিচ্ছু নাই, এমটি। সিম্পল লজিক। এখন বাই ডিফল্ট এটা তো একবার সেভ হয়ে গেছে, এটাকে আমার ম্যানুয়ালি ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়েছি। এখন বাই ডিফল্ট আমার অ্যাপ্লিকেশনে এখানে তো ক্লিক করা লাগতেছে। ক্লিক করার পরে হচ্ছে এটা অ্যাক্টিভ হচ্ছে। তার মানে আমি কি করব, বাই ডিফল্ট যখন আমার ওয়েবসাইট লোড হবে তখন এই ফাংশনটাকে একবার আমি কল করে দেব, এনাবেলটাকে অথবা ডিসেবলটাকে কল করে দেব। হয় এনাবেলটাকে কল করব, না হলে ডিসেবলটাকে কল করব। কখন? যখন ওয়েবসাইট লোড হবে। এইটুকু হচ্ছে কোড। আপনার এখানে দুইটা লজিক লেখা, একটা হচ্ছে আপনি ডার্ক মোড এনাবেল করতেছেন, আরেকবার হচ্ছে ডিসেবল করতেছেন। এখন ফার্স্ট টাইম প্রথমবার যখন ইউজার আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে তখন হয় ইউজারকে আপনার ডার্ক মোডে আপনার ওয়েবসাইট দেখাতে হবে, না হলে লাইট মোডে দেখাতে হবে। এই হচ্ছে আমার পরবর্তী লজিক। এখন ইউজার কি ডার্ক মোডে আছে নাকি লাইট মোডে রান করবে সেই তথ্যটা ভেরিফাই করব এর লোকাল স্টোরেজে কি অ্যাক্টিভ লেখা আছে নাকি ইনঅ্যাক্টিভ বা কোনো কিছু লেখা আছে কি আছে না। তার মানে আমার ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে আমি এখান থেকে ইউজারের কাছ থেকে ডার্ক মুড, এই ভেরিয়েবলের নামগুলো কিন্তু আপনি যে কোনো কিছু নিতে পারেন, মিনিংফুল নেবেন। ডার্ক মুড লোকাল স্টোরেজ থেকে আমি প্রথমে গেট করে নেব। আগেরবার কিন্তু সেট করছিলাম। সেট করা মানে সেভ করা, গেট করা মানে ওখান থেকে তুলে নিয়ে এসে পড়া। এই জায়গাটায় আমি এখানে এসে আমি হচ্ছে এই ডার্ক মোডটাকে আমি প্রথমে আমার অ্যাপ্লিকেশন লোড হওয়ার সাথে সাথে তো আমার জাভাস্ক্রিপ্ট কোড রান হয়ে যাবে। তার মানে এখানে এসে আমি প্রথমেই গেট করে নিলাম তার ডার্ক মোডের বিপরীতে কি লেখা আছে। এখানে এই ডার্ক মোড শব্দটার বিপরীতে দুইটা ওয়ার্ড লেখা থাকতে পারে, একটা থাকতে পারে অ্যাক্টিভ, আর একটা কি থাকতে পারে বলেন? নাল। তার মানে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে ইউজারকে মিন করব তিনি ডার্ক মোডে অবস্থান করতেছে বা ডার্ক মোডে আছে। আর যদি নাল লেখা থাকে তাহলে আমি কি বুঝে নেব বলেন?
ইউজার ডার্ক মোডে ডিসেবল আছে, তার ডার্ক মোডটা এনাবেল নেই। তার মানে এই যে লজিকটা, এইটার উপরে আমি ডিপেন্ড করে, এখন যেহেতু এটা ফাংশন, এটা আগে লেখেন পরে লেখেন ডাজন্ট ম্যাটার, আমি এই জায়গায় এসে এখানে আমি লিখতে পারি ডার্ক মোড। দেখেন এখানে আমি কনসোল ডট লগ ডার্ক মোডটাকে আমি এখানে বাই ডিফল্ট ওয়েবসাইট যখন লোড হবে দেখেন আপনার কনসোলে কি প্রিন্ট হচ্ছে, কি প্রিন্ট হচ্ছে বাই ডিফল্ট নাল, কারণ এই ইউজার এখানে কোনো তথ্য নাই। এবার দেখেন আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করতেছি, এই যে ম্যানুয়ালি এই জায়গাটা এখানে, এখন ইউজার তো এখানে ভাই ম্যানুয়ালি করবে না। ইউজার মাথায় কি এ জানে যে সে এখানে লিখবে ডার্ক মোড, তারপরে এখানে ভ্যালুতে লিখবে আমরা কি লিখছিলাম বলেন অ্যাক্টিভ, এটা তো কখনো ইউজার করবে না। এবার দেখেন এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি এখানে রিলোড করি তাহলে এই কোডের বিপরীতে কি শব্দ পাবে বলেন, কই গেল তা, এই যে এই কোডের বিপরীতে কি পাবে, অ্যাক্টিভ পাবে। এবার দেখেন আমি ওয়েবসাইটটাকে লোড করলাম, কনসোলে নাল আছে, রিলোড করলাম, কি পাইছে অ্যাক্টিভ। তার মানে এবার এ কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ বা ডিসেবল আছে সেটার উপর ভিত্তি করে হয় আমি এই ফাংশনটাকে রান করব নাহলে এই ফাংশনটাকে রান করব। তার মানে আমার লজিক সিম্পল, আমি এখান থেকে ম্যানুয়ালি এটাকে ডিলিট করে দিয়ে আসি। এবার এখানে আসলাম এই জায়গাটায় ডার্ক মোড। এবার হচ্ছে ওই যে ভাইয়া বলতেছিলেন ইফ এলস এর বিষয়, ডার্ক মোড আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। ডার্ক মোড যদি এটা শব্দটার মানে যদি হয় অ্যাক্টিভ, তার মানে ট্রু, বা আপনার মতো করে ইফ এলস লিখি আপনাদের জন্য সুবিধা হবে, ইফ ইফ যদি এটা অ্যাক্টিভ হয় তার মানে এটা ট্রুথি ভ্যালু, তাহলে এখানে ঢুকবে। তারপর ডার্ক মোড যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আমি ডার্ক মোডটাকে এনাবেল করে দেব। এলস, সরি ভুল লিখছি, এটা তো কল করতে হবে, এক্স্যাক্টলি শুধু কলটা করে দিতে হবে। এলস যদি এটা যদি অ্যাক্টিভ না থাকে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে ডার্ক মোড এনাবেল হবে। এলস যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ডার্ক মোডটা ডিসেবল হয়ে যাবে। আর ডিসেবল হলে আসলে ঘটনাটা কি ঘটে বলেন তো ভাইয়া, ডিসেবল হলে এইখানে কি অ্যাড হয়, এখানে কি ক্লাসটা অ্যাড হয়, এই এই যে কই গেল, রিমুভ হয়ে যায়। এখানে থাকে না। আর অ্যাক্টিভ হলে কি হয়, এখানে একটা ক্লাস অ্যাড হয়। সমস্ত কাজ কিন্তু লজিক কিন্তু আমি সিএসএস এ লিখে রাখছি যে এখানে অ্যাড হলে কি হবে কি হবে না সেটা, শুধু জাভা স্ক্রিপ্ট এখানে একবার অ্যাড করব নাকি রিমুভ করবো এই লজিকটুকু লিখতেছে, আর কোনো কিছু নাই। এবার দেখেন এইখানটায় আমি যদি এখন সেভে যাই, এখন বাই ডিফল্ট আমাকে একটু বলেন তো, এখানে তো নাল আছে, বাই ডিফল্ট এটা রিমুভ করে দিই বেটার হবে বোঝার জন্য। ডিফল্ট ভাবে আমার কোনো কিছু পাবে না, যখনই পাবে না তখন কোন মুডটা রান হবে ভাই একটু বলেন তো, যখন পাবে না তখন কোনটা রান হবে, লাইট মোড, ডিসেবল মোডে মানে লাইট মোড। তখন এই ডার্ক মোডের শব্দের বিপরীতে এখানে কি সেভ হবে, নাল। রিলোড করি, নাল সেভ হয়েছে, নাই। এখানে যদি ক্লিক করি অ্যাক্টিভ, এখানে কি হয়েছে অ্যাক্টিভ, ভালো করে তাকান লজিক ভাইয়া, আমি আপনাদের মানে কি বলবো, মানে হাত জোর করে বলতেছি ভাইয়া, আপনি কোডের দিকে ফোকাস দিয়েন না। আমি আবারও বলতেছি এটা কিভাবে লিখতেছি, এই কোডটা কিভাবে লিখতেছি এই দিকে, এই যে এখানে অ্যাড ইভেন্ট লিসেনার লিখলাম নাকি ক্লিক লিখলাম, এইখানে যে অ্যাড লিখলাম এই দিকে ফোকাস দিয়েন না। আমি এই জায়গাটা নিজের লাইফে অনেক ফোকাস দিছি, এরপরে যে দেখলাম যে ভাই দিন শেষে এগুলো সবই পারি, লজিক আসে না মাথায়। এই লজিক হচ্ছে বড় সমস্যা। আপনি দেখেন পুরো লজিকটা কিন্তু এখানের উপর ডিপেন্ডেন্ট, কারণ এই সিনট্যাক্স গুলো না, আপনার মাথায় যদি কোনো লজিক থাকে, এই সিনট্যাক্স গুলো আপনি এই কথাগুলো প্রকাশ করছেন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সেম জিনিসটা যদি আমাকে ভাইয়া 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন, এই সেম কোডটাকে আমি মনে করেন কি বলবো, সেম কোডটাকে আমি মনে করেন পিএসপি তে কনভার্ট করবো। দেখেন জি ভাই। ঠিক আছে, এবার আসেন এইটার উপর বেস করে, তাহলে এখানে দেখেন আপনার এই লজিকটা দেখেন, এবার আছে অ্যাক্টিভ, ক্লিক করলাম, আচ্ছা এখানে তো হচ্ছে না কেন, কারণ এখানে ক্লিক ইভেন্ট গেল ইসের উপরে, বাই ডিফল্ট অ্যাক্টিভ, তাহলে আমার ডিসেবলটাকে মনে হয় রান করা নাই, আছে কি
আছে তো। হ্যাঁ, ক্লিক ইভেন্ট, ও আচ্ছা, এই জায়গাটা এনাবেলকে অ্যাড করা। তার মানে এই জায়গাটায় একটু কেউ কেউ বলতে পারবেন যে ভাইয়া আমার এখানে কেন ডার্ক মোডটা এনাবেল হওয়ার পরে এটা কেন কাজ করতেছে না, এটা কেন কাজ করতেছে না? কারণ দ্বিতীয়টা সম্ভবত ক্লিক ইভেন্টে তো একটা ইভেন্ট লাগানো, ক্লিক ইভেন্টে তো বারবারই কোনটা এনাবেল হচ্ছে? একটা ইভেন্ট লাগানো শুধু। তার মানে এখানে বারবারই কোনটা Enable এনাবেল আর হচ্ছে? কি। এনাবেল হচ্ছে, যতবারই ক্লিক করি ততবারই কোনটা এনাবেল হচ্ছে। তার মানে কি আমার কি ক্লিক হইলে একবার এনাবেলও হতে পারে, একবার কি হতে পারে ডিজেবল। তার মানে এখানে আমাকে সামহাউ ডিটেক্ট করতে হবে যে সে আসলে কোন মুডে আছে। আমি এখান থেকে কোডটাকে আবার কপি করলাম। তার মানে যতবার এখানে ক্লিক হবে ততবার আমি লোকাল স্টোরেজ থেকে চেক করব তার মুডটা কি। এখানে আমি লাগাইলাম লজিক ইফ, এই সেম লজিকটা কপি করলাম, এবার সেম লজিকটা দুইবার ডুপ্লিকেট করলাম। এবার দেখেন, আশা করি আমাদের পারফেক্টলি রান হওয়ার কথা, বাট কি হচ্ছে, প্রবলেম, ইস্যু, সামহাউ কোনো একটা ঘটনা ঘটাইছি আমি। তার মানে আমাকে দেখতে হবে এখানে কি আদৌ কি আমি এটা পাচ্ছি কিনা। ডিবাগ হচ্ছে এইটা ডার্ক মোড। আগে দেখি যে এটা আসলে বাই ডিফল্ট কি পাচ্ছে। সবসময় জন্য কি পাচ্ছে, আমি কনসোলে গেলাম, ক্লিক ইভেন্ট কি কাজ করতেছে না, ক্লিক প্রত্যেকবারই অ্যাক্টিভ পাচ্ছে, কারণ আমার এখানে আছে অ্যাক্টিভ পাচ্ছে। আমি এটাকে একটু রিফ্রেশ করে, বাই ডিফল্ট হচ্ছে অ্যাক্টিভ পাচ্ছে। তাহলে মানে আমাদের এখানে লজিক কি ভুল গেল কিনা, দাঁড়া, এখানে তো ভাই একটু লজিক ভুল গেছে, খেয়াল করেন। না 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 না, এখানে লজিকটা কি ভুল গেছে ভাইয়া। বাই ডিফল্ট যদি আমার ব্রাউজারের ভিতরে অ্যাক্টিভ থাকে তাহলে তো আমি এটাকে ইনিশিয়ালি রান করে দিচ্ছি, কিন্তু ক্লিক করার পরে তো উল্টা ঘটনা ঘটে। সে যদি অ্যাক্টিভ থাকে, কারণ এখানে মানে এখানে তো সে সুইচ করতেছে, এখানে ক্লিক করা মানে কি সুইচ করতেছে, যে সে যদি অ্যাক্টিভে থাকে সে ডিজেবলে চলে যাবে, তাই না? লজিকটা মাথায় আসছে কিনা ভাই বলেন? এখানে ক্লিক করে কি আপনি মুড চেঞ্জ করবেন না বলেন? জি ভাই। তার মানে ও যদি অ্যাক্টিভে থাকে তাহলে আপনি কোনটা এনেবল করে দিবেন? ডিজেবল। আর সে যদি অ্যাক্টিভে না থাকে তাহলে তো আপনি এনেবল করে দেবেন। তার মানে এখানে হচ্ছে আমার জাস্ট এই কোডটাকে কাট করে উপরে নিয়ে নিলাম, আর উপরেরটাকে কাট করে নিচে বসাই দিলাম, জাস্ট লজিক চেঞ্জ করে দিলাম। এবার দেখেন, আশা করি এবার কাজ করার কথা। ইয়েস, পারফেক্টলি ডান। কঠিন কোনো কিছু ভাইয়া বলা? এখন আইকনটা ওই লজিকের উপর ভিত্তি করে আইকনটা চেঞ্জ করবে, একবার এটা দেখাবে একবার এটা দেখাবে। কাজ কিন্তু হয়ে গেছে ভাইয়া, সমস্ত কাজই করতেছে, শুধু জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে কোনটা হ্যান্ডেল করলাম বলেন তো? শুধু এইটুকু হ্যান্ডেল করছে, কিন্তু এই যে ক্লাসের এটা একবার অ্যাড করতেছি আর একবার রিমুভ করতেছি, আর হচ্ছে একটা ডাটা লোকাল স্টোরেজ সেভ করছি। দেখেন, এবার যদি আপনি কনসোলে যান, আপনি ব্রাউজারের পেটের ভিতরে কি করছেন। এই জন্য কিন্তু অনেকে বলে যে ভাইয়া আননোন লিঙ্কে ক্লিক করো না, কারণ এই ব্রাউজারের ভিতরে আপনার সমস্ত ডাটা এখানে সেভ করে বিভিন্ন ব্রাউজার। এখন অন্য মানুষ যদি অ্যাক্সেস পায়, সে আপনার এখান থেকে এই জিনিসগুলো চুরি করে নিতে পারে। দেখেন আমি কি করছি, এখানে দেখেন কি লেখা আছে, নাল, ভালো করে দেখেন। ক্লিক করলে অ্যাক্টিভ, ক্লিক করলে নাল, ক্লিক করলে অ্যাক্টিভ, ক্লিক করলে না। আমার লজিক কিন্তু এইটার উপরে, ব্রাউজারের পেটের মধ্যে এই শব্দটাই সেভ করে রাখছে। মেক সেন্স করছে? জি ভাই। ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে এগোবেন ভাইয়া। এখানে ভাইয়া তেমন কিছুই না। অনেকে চিন্তা করে লাইট মোড ডার্ক মোড, আল্লাহ কি একটা ফিচার অ্যাড করছেন আপনার এখানে। লাইট মোড ডার্ক মোড না, আপনি এখন অসংখ্য লজিক এখানে অ্যাড করতে পারেন। এই যে দেখেন, সিএসএস এ গিয়ে আপনি আরেকটা মুড এখানে অ্যাড করলেন, মনে করেন মুড দিলেন কি হ্যালো মুড, হ্যালো মুডে কালার প্যালেট চেঞ্জ করলেন। আরেকটা মুড দিলেন মনে করেন ডেভ মুড, ডেভ মুডে আলাদা অ্যাড করলেন। এখানে যদি আপনি এখানে যদি ডেভ অ্যাড করেন তাহলে ডেভের কালারগুলো অ্যাড হবে, হ্যালো অ্যাড করলে হ্যালোর কালারগুলো অ্যাড হবে, যদি ডার্ক অ্যাড করে ডার্ক মোড অ্যাড করে দেন তাহলে ডার্কের গুলো এনেবেল হবে। সিম্পল লজিক ভাইয়া। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ নেওয়ার ট্রাই করতেছি। গতদিন এই ভেরিয়েবলগুলো যে দেখাইছিলাম, তাই আজকে সকালবেলা হয়তো যারা সাপোর্টে ছিলেন তখন হয়তো আমি চিন্তা করছিলাম আচ্ছা ভেরিয়েবল তো দেখাইছি, তাহলে এই সাথে সাথে এনাবেলের এই ফিচারটা দেখাই। এবার আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে তো বাই ডিফল্ট কয়টা আইকন আছে ভাইয়া? দুইটা। কয়টা আইকন? কথা বলেন, এখানে কয়টা আইকন দেখা যায়? আইকন দুইটা আছে। দুইটা। এখন যখন
লাইট মোডে থাকবে তখন কোন আইকনটা দেখাবে? চাঁদ। চাঁদ দেখাবে। না, হ্যাঁ চাঁদ দেখাবে, চাঁদ, সরি। যখন লাইট মোডে থাকে, সান। হ্যাঁ যখন ডার্ক মোডে সরি লাইট মোডে থাকবে তখন হচ্ছে চাঁদের আইকন দেখাবে, তাই না? এখন তাহলে আমরা এখানে যাই, তাহলে বাই ডিফল্ট আমি এখানে হচ্ছে এনাবেল করে রাখছিলাম, সবগুলো এনাবেল করছিলাম, আমি এটাকে বাই ডিফল্ট নান করে দিলাম, এটাকে নান। তার মানে এখন কোনো আইকনই নাই, এখন কোনো আইকনই নাই। এখন ইনিশিয়ালি তো আমার একটা মোডে রান হবে আমার অ্যাপ্লিকেশন, হয় ডার্ক মোড না হলে লাইট মোড। তাহলে ইনিশিয়ালি আমার রান হবে তখন এখানে আমার দুইটা এসবিজি আইকন ছিল, দুইটার আমি দুইটা নাম দিই। এখানে অনেকভাবে লজিক লেখা যেতে পারে, আগের দিন একটা লজিক শেখাইছিলাম সেভাবে করতে পারেন, আজকে অন্য একটা লজিক দেখাচ্ছি এভাবে করেন। এখানে আছে সান আইকনের নামে একটা ক্লাস দিয়েছি, আর হচ্ছে এখানে আমি মুন আইকন নামে একটা ক্লাস দিয়েছি, দুইটা। এই দুইটাকে আমি একবার এনাবেল করব, একবার ডিজেবল করব। তার মানে যখন লাইট মোডে থাকবে তখন কোন আইকন এনাবেল হবে? কোন মনে করবে? মুন আইকন। লাইট মোডে থাকলে মুন আইকন এনাবেল হবে। তার মানে এইটাকে আমাকে আগে ধরতে হবে। তার মানে এখানে গেলাম, সরি জাভাস্ক্রিপ্ট লজিক, এখানে এনাবেলে যখন আছি এনাবেল, তখন এখানে এসে এইটাকে ধরতে হবে। তাহলে ধরার জন্য কি ডকুমেন্ট ডট, একটা জিনিস শেখাইছি ধরার জন্য, কেউ কিছু জানলেও বলার দরকার নেই, কোনটা শেখাইছি? কোয়ারি সিলেক্টর। এবার ওইটা হচ্ছে ক্লাস, তাহলে এখানে দিতে হবে ডট, এটাকে ধরছি, ধরার পরে এখানে ডট স্টাইল, ডিরেক্টলি ধরার জন্য স্টাইল আমি যদি এখানে দিই, দেখেন আমার মনে নাই, দেখেন আপনাদের একটা ট্রিক শেখাই দিই। এটাকে সামহাউ কনস্ট্যান্ট এ তো নামে নিব না, জাস্ট টেস্ট করার জন্য। আমি আমার লাইফে অসংখ্য জিনিস মুখস্থ করার ট্রাই করছি, অসংখ্য জিনিস। এরপরে একটা পর্যায়ে যে আমি দেখলাম যে ভাই মুখস্থ কেন করব, সব তো ব্রাউজারের পেটের মধ্যে দিয়ে সব দেখাই যায়। যে ব্যক্তি আমাকে অ্যাপ্লিকেশন রান করতে দেবে ওই অ্যাপ্লিকেশনটা ব্রাউজারে রান হবে। দেখেন আমি এটাকে ব্রাউজারে এটাকে লোড করাবো, এখানে যাই, এনাবেল নাও, আমি হচ্ছে বাই ডিফল্ট কনসোলে গেলাম। কনসোলে যান। আচ্ছা এটা হচ্ছে আমার বাই ডিফল্ট একটা এনাবেল আছে, তার মানে এটাকে ডিলিট করে দিই কারণ ওখানে তো কোনো আইকন নাই। এটা তো কলই হচ্ছে না এনাবেল। এটা হচ্ছে লজিক্যালি আমাকে ডার্ক মোডটাকে ধরছে, ধইরা গেল থিম সুইসার ধরছে, থিম সুইসারের ভিতরে সামহাউ তো এই কোড কি এখানে আদৌ রান হচ্ছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এনাবেল মোডটা কি রান হয়েছে সেটা দেখে নিই। No, এটা ক্লিক না করলে তো ফাংশন কল হবে না, আর ফাংশন কল না হলে তো কনসোলে না ক্লিক না হলেও তো আমি বাই ডিফল্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের উপর একটা ইয়া রাখছি না, এটা তো ক্লিকের আগেই রান হবে। এটা কি ফাংশনের বাইরে রাখতে হবে নাকি? না না আমার প্রথম কথা হচ্ছে এই মোডটাকে রান করার সাথে সাথে মানে এটাকে হচ্ছে আমার যদি কোনো কিছু অ্যাক্টিভ থাকে তাহলে এনাবেল আছে, অ্যাক্টিভ যদি না থাকে তাহলে ডিসেবল। ও আচ্ছা তাহলে ভুল জায়গায় কপি পেস্ট করছে, রান হচ্ছে হলো এইটা, এইটা রান হচ্ছে, ইয়েস এটা রান হচ্ছে। তার মানে এটা যদি রান হয় তাহলে আমি এই কোডটা করে কপি করি, এটা আগে আমি এটাকে ধরতে পারতেছি কিনা মুনটাকে সেটাকে দেখবো। এক্স্যাক্টলি মুনের এসবিজিটাকে ধরতে পারছি। এখন মুনের এসবিজির বিপরীতে এখানে কি কি মেথড আছে কিনা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই দিই। লগ না লিখে এখানে লিখবেন dir, তখন এটার ভিতরে আল্লাহর রাস্তে যত মেথড আছে ব্রাউজারের পেটের ভিতরে যত মেথড আছে ওইটার উপরে যত মেথড প্রপার্টি যত আছে আপনি সব পাবেন। এখান থেকে হচ্ছে আমরা খুঁজে বের করতে হবে, আমার মনে নাই স্টাইল না কি যেন একটা প্রপার্টি আছে, আর না হলে সার্চ করে বের করে নেবেন। বাট আমি সার্চ করার আগে আপনাদের এগুলো রিভিল করে দিচ্ছি যে এখান থেকে দেখে নেবেন। এখানে হচ্ছে স্টাইল, হ্যাঁ মেবি অ্যাড স্টাইল, না 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 স্টাইল, স্টাইলের ভেতরে এখানে সমস্ত স্টাইল, এই যে স্টাইল শব্দটা, এখানে যাব, আমার কোড এইটা, তার মানে এইটাকে আমি বাদ দিলাম, এক লাইনে লিখতেছি, হ্যাঁ
ডট স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল টু ওইটা Block করব। হচ্ছে আমরা হচ্ছে ব্লক করব। তো এটা বাই ডিফল্ট ব্লক হবে, এক্স্যাক্টলি সেম কাহিনী। এটা হচ্ছে ডিসপ্লে ব্লক হবে এনাবেল মোডে। আর হচ্ছে যদি এটা ব্লক হয় তাহলে আমার অপরটা নান হবে। অপরটা কি হবে, আরেকটা ক্লাস আছে আমার, সেটা হচ্ছে এটা sun। যারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে ভাই এই জিনিসগুলো সো টাফ বা মাথায় আসে না, বাট এগুলো আস্তে আস্তে আসে, কারণ এখানে লজিকের বিষয় মতো একটা এনেবল থাকবে একটা ডিসেবল হবে। তার মানে একটা হবে ডিসপ্লে নান, তার মানে সানটা নান হবে, ইয়াটা ইয়া। এখন আমি এটাকে কাট করে রাখি আর এক্স্যাক্টলি এনেবল মোডে যে এটা করব উল্টা, এটা করব নান আর এটা করব ব্লক। যদি সবকিছু ঠিকঠাক থাকে কাজ করার কথা, আর যদি কাজ না করে তাহলে ভাইয়া কাজ শেখাবেন। ডান পুরোপুরি। ভাইয়া, পারবেন? এখন যদি আমরা ডার্ক মোডে S1 এর কালারটা পরিবর্তন করতে চাই, তখন আমরা কি ভাইয়া বডি ডট এভাবে করে সিলেক্ট করে change করব? এখন প্রশ্ন হচ্ছে কালারটা চেঞ্জ করবেন কিভাবে। জাভাস্ক্রিপ্ট সুপার পাওয়ার, এটা হচ্ছে মাথায় রাখবেন। সিএসএস দিয়ে কি করে বলেন? সিএসএস দিয়ে রং টং করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্ট না ওইটা না, ওইটা না, আমাকে 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 একটা কোশ্চেন অ্যান্সার দেন। সিএসএস দিয়ে কি করে? স্টাইল করে স্টাইল করে, কালার, পজিশন, সাইডে সুইডে প্যাডিং ম্যাডিং এগুলো দেওয়ার কাজ সিএসএস। এইচটিএমএল কি করে? টেমপ্লেট রেডি করে অর্থাৎ boilerplate স্ট্রাকচার বয়লার প্লেট গুলো রেডি করে, ট্যাগ অ্যাড করে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে বস, ও এইচটিএমএল ও অ্যাড করতে পারে, সিএসএস ও অ্যাড করতে পারে, সবকিছু করতে পারে, ও হচ্ছে সুপার পাওয়ার। ঠিক আছে, ডিলিটও করে দিতে পারে। ডিলেটও করতে পারে সবকিছু। তার মানে পারফেক্টলি ডান। খুলনায় কাচ্ছিতে আজকে মনে হয় অফার নাই, সব একটা অর্ডার দিয়ে দিন। ঠিক আছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল যে বলেন ভাইয়া। এইচটিএমএল এর যে বডি ট্যাগের মধ্যে ক্লাসটা ওখানে তো ডার্ক মোড মানে লেখা হয় নাই, তারপরে কোনটা? এখানে লেখা হয় নাই কেন? এখানে জি জি এখানে তো বাই ডিফল্ট তো এমটি এমটি থাকা মানে হচ্ছে আপনি লাইট মোডে আছেন। এখানে কিন্তু অ্যাড হচ্ছে, দেখেন এখানে, দেখেন ইন্সপেক্ট করেন, এগুলো বুঝতে পারবেন না। এইচটিএমএল এ আসেন, এইখানটায় তাকাবেন, এখানে কি লেখা আছে, এখানে কি আছে, ডার্ক মোড না? এখন জি active আছে। এবার দেখেন এখানে ক্লিক করলে ওই ক্লাসটা রিমুভ হয়ে গেছে, দেখছেন? লজিক হচ্ছে এইটুকু ভাই, এইটুকু অ্যাডলেস। আর এর জন্য বিভিন্ন লাইব্রেরি আপনারা নামায় টামায় আল্লাহর রাস্তায় একদম আপনার প্রজেক্ট ভারী করে ফেলেন। ভাই বলতেছেন এইটুকু, কিন্তু এইটুকু করার জন্য কতগুলো কোড লেখা লিখছে দেখছেন। আমাকে- S1 এর কালারটা একটু ডার্ক মোডে একটু চেঞ্জ করে দিলে এই সনের কি করবে দাঁড়ান, একটা একটা কথা মাথায় আসছিল, এটা খুবই একটা পপুলার কথা। হয়তোবা ওই যে আমার মনে নাই এক্স্যাক্টলি, ওই যে লিওনার্দো ভেন্সি না কে জানো এরকম আর কি, না উনি না, লিওনার্দো ভেন্সি না, মানে কোনো একজন আর্টিস্ট, ঠিক আছে, উনি অনেক সুন্দরভাবে আঁকতে টাকতে পারে ছবি টবি, বাট আমার অ্যামাউন্ট এমন মনে নাই, বাট আমি মূল থিমটা বলতেছি। মনে করেন 10 মিনিটের একটা কাজ করছে, সে 10 কোটি টাকা চার্জ করছে বা 10 লক্ষ টাকা চার্জ করছে। 10 মিনিটের একটা কাজ করে মনে করেন 10 লক্ষ টাকা চার্জ করছে। এখন পরবর্তীতে কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে ভাইয়া আপনি মাত্র 10 মিনিট কাজ করে 10 লক্ষ টাকা চার্জ করছেন। তার অ্যান্সারটা এরকম ছিল যে ভাইয়া ওই 10 মিনিটের স্কিলটা ডেভেলপ করতে আমার 10 বছর সময় লাগছে। এটা পাবলো পিকাসো বলছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম কি যেন একটা কথা। ঠিক আছে, আপনি যেটা দেখতেছেন যে ভাই আমি 10 মিনিটে করে ফেলছি, বাট এই স্কিলটা গেইন করতে আমার 10 বছর লেগে গেছে। তা আমার কি সেই 10 বছরের ভ্যালু আপনি দিবেন না? ঠিক আছে, আচ্ছা আপু হচ্ছে যেটা বলতেছিলেন সেটা কি, এটা কি করব, কালার চেঞ্জ করব?